ঘরে থাকা উপকরণ দিয়ে মুচিগুলো বানানো হয়। আর এটা এতটাই হেলদি, যখন বানিয়ে খাবেন তখন কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। চালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে বিন্নি চাল আছে সেটা দিয়ে করতে পারেন, তাতেও হয়ে যাবে। চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি যাতে চালটার পানি একদম ঝরে যায়। চালটার পানি একদম ঝরে গিয়েছে। এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি কয়েক চামচ দেব। আর একদম চালের গুঁড়ো যেভাবে করে ঠিক এভাবে করে চালের গুঁড়ো করে নেব। চালের গুঁড়োটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করব না, আপনারা বুঝে নেবেন। আর দেখতে পাচ্ছেন চালের আটাগুলো কতটা ঝরঝরা হয়েছে। এবার একটা বাটি নেব, তার মধ্যে আমি 1 গ্লাস দিচ্ছি লিকুইড দুধ। আর এখানে আমি 2 চামচ দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সামান্য দিচ্ছি লবণ। আর মিষ্টি জাতীয় কোনো ডেজার্টে লবণ দিলে মিষ্টির টেস্টটা আরো বেড়ে যায়। যেহেতু আমি ম্যাঙ্গো মুচি বানাবো তার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। আর আমটাকে ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডারে জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আমি যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। আর একদম উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে আমি নেড়ে দেখে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। আর চুলায় যখন জাল দেব তখন এটার ঘনত্ব আরো হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে দেব। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, অনবরত কিন্তু নাড়তে হবে। এই ডোটা করতে বেশি কিন্তু সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এই ডোটা করা হয়ে যায়। মুচির ডোটা কিন্তু একদম আঠালো হয়। আর এটা যতটা ঠান্ডা হবে ততটা এটা কিন্তু আরো আঠালো হয়ে যাবে। আমি কিন্তু এবার নামিয়ে ফেলবো, আশকাবো না, তা না হলেও এটা একদম শক্ত হয়ে যাবে। আর কিন্তু মুচিগুলো খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানের গায়ে থেকে একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে। এমন অবস্থা আমি মুচিগুলো নামিয়ে ফেলবো। আর একটু ঠান্ডা হলে এটাকে আমি হাত দিয়ে একটু ময়েল করে নেব। তাহলে আমার মুচিগুলো খেতেও ভালো লাগবে আর একদম সফট আর নরম তুলতুলে হবে। আর আপনাদের মনে রাখতে হবে মুচির আটাগুলো কিন্তু একদম আঠালো ভাব হবে, টানলে যাতে করে ছেঁড়া না যায় ঠিক এমন অবস্থা করতে হবে। এবার আমি ছোট ছোট করে কয়েকটা লিচি বানিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি একটা লিচি নিব, নিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, পাতলা করে কিন্তু বেলা যাবে না। আগে আমি কিছু হুইট ক্রিম করে রেখেছি। এবার রুটির মাঝ বরাবর আমি হুইট ক্রিম দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে কিছু আম কেটে নিয়েছি। হুইট ক্রিমের মাঝ বরাবর আমের টুকরোগুলো দিয়ে দেব। আমি 2 পাশ থেকে আস্তে আস্তে করে একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। আর উপরে যে বাড়তি অংশ ছিল সেটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেচি দিয়ে ওটাকে কেটে নিতে পারেন। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি যাতে করে মুখটা মিলে যায়। এই তো মুচি বানানো আমার প্রায় শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই মুচিগুলা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।